একটি দল রয়েছে যারা নিবন্ধন পায়নি 100-200 নেতাকর্মী নিয়ে ভুলফুল কিছু সংগঠন রয়েছে তারা শাহবাগ অবরোধ করেছে। ছাত্র দল শুধু দাবি করতেই জানে না, রাজপথে থেকে দাবি আদায় করতে জানে। আমরা অতীতে খুনি হাসিনার আমলে একদিনের জন্য রাজপথ ছেড়ে যায়নি। আমরা পরিচয় লুকিয়ে রাজনীতি করিনি, প্রকাশ্যে দিবালোকে চোখে চোখ রেখে ছাত্রদল রাজনীতি করে। অতি দ্রুততম সময়ে আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। অল্প কিছু ছাত্র সংগঠন রয়েছে যারা অংশগ্রহণ করেছে, তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু যারা জুলাই আগস্টের সুবিধাভোগী সংগঠন তারা কেউ সাম্যের জানাজায় অংশগ্রহণ করেনি। আমরা তাদের ধিক্কার জানাচ্ছি, তাদের দিকে প্রশ্ন করছি যে এই কি জুলাই আগস্টের স্পিরিট, এই কি চেতনা ছিল, এই কি ঐক্য? তারা মুখে ঐক্যের কথা বলে, আমি ব্যক্তিগত বিশ্বাস করি তারা কোনো ঐক্যের পর্যায়ে নাই, বরঞ্চ ঐক্য বিনষ্ট হওয়ার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা সেই জুলাই আগস্টের পরবর্তীতে প্রতিটি পদক্ষেপ নিয়েছে যেন এই ঐক্য নামক কিছু না জানা থাকে। আজকের আন্দোলনের বিষয়ে আমি বলতে চাই, আমরা অবরোধ করেছি, দেখেছেন এই বৃষ্টি ভেজা রাজপথেও হাজার হাজার ছাত্র নেতাকর্মী সেই সকাল থেকে অবস্থান নিয়েছে। পানিতে ভিজে পানির মধ্যে নেতাকর্মীরা বসে আছে। তারা ভাই হত্যার জি অবশ্যই দুর্ভোগ হয়েছে, সেজন্য আমরা ক্ষমা চাচ্ছি, ক্ষমা সুন্দর জানাচ্ছি। আমরা ছাত্রদল বিগত সর্বশেষ মাত্র সাম্য হত্যা বিচারের দাবিতে এই নিয়ে 3 দিন অবরোধ করলাম শাহবাগ। আগের 2 দিন মাত্র 2 ঘন্টার জন্য করেছিলাম, কিন্তু অতীতে কয়েক হাজার নেতাকর্মী স্বাভাবিকভাবেই তার ভাই হত্যার প্রতিশোধের দাবিতে, হত্যা বিচারের দাবিতে রাজপথে রয়েছে। কিন্তু অতীতে দেখেন 100-200 নেতাকর্মী নিয়ে ভুলফুল কিছু সংগঠন রয়েছে তারা শাহবাগ অবরোধ করেছে, তারা ঢাকার কোনো না কোনো জায়গায় অবরোধ করেছে। গতকাল আমরা দেখেছি একটি দল রয়েছে যারা নিবন্ধন পায়নি, 200-300 লোক নিয়ে তারা প্রথমে গিয়ে অবরোধ করল। এগুলো থেকে বিরত রাখা হচ্ছে। বড় ধরনের বিগত সময় যেগুলো ঘটেছে, ইন্টারিম সরকার কোনো ব্যবস্থা নেয়নি, সে কারণে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা দুঃখ প্রকাশ করছি। ছাত্রদল এই বিষয়ে সচেতন রয়েছে। আমরা সচেতনভাবে বিগত 9 মাসে এ ধরনের কোনো জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি যায়নি। শুধু তাই নয়, ক্যাম্পাস কেন্দ্রিক পড়াশোনায় বিঘ্ন ঘটে এমন কোনো ব্যক্তিগত শোডাও নিষেধ করেছে, মোটরসাইকেল শোডাও নিষেধ করেছে। আমাদের যে ধরনের এবং সাধারণ জনগণের জন্য যে ধরনের রাজনীতি করা প্রয়োজন সেটাই করে যাচ্ছে। আমাদের ইন্টারিম সরকারের নিকট সরাসরি দাবি, অতি দ্রুততম সময়ে আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই এবং আমরা নিশ্চিত হতে চাই যে সাম্য হত্যাকারী কারা এবং সেদিন ওইখানে ওই শরীর উদ্যানে কারা উপস্থিত ছিল সেই বিষয়ে তাদের তৎপরতা আমাদের প্রশ্ন রয়েছে এবং তাদের সদিচ্ছা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে এবং তাদের যে ছাত্রদল কিংবা সাম্যের পরিবার পারভেজের পরিবারের প্রতি সহানুভূতি জ্ঞাপন তাদের সে বিষয়ে আমরা সদিচ্ছার অভাব দেখেছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই ছাত্রদল শুধু দাবি করতেই জানে না, রাজপথে থেকে দাবি আদায় করতে জানে। আমরা অতীতে খুনি হাসিনার আমলে একদিনের জন্য রাজপথ ছেড়ে যায়নি। আমরা পরিচয় লুকিয়ে রাজনীতি করিনি, প্রকাশ্যে দিবালোকে চোখে চোখ রেখে ছাত্রদল রাজনীতি করে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ইতিমধ্যেই বেশ কিছু দাবি দেওয়া পেশ করেছে। আমি বিশ্বাস করি তারা সেইগুলো আমলে নিয়ে সে অনুযায়ী নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে ভূমিকা রাখে করতেছে। রাজধানী ঢাকাতে এই ধরনের বক্তব্য যারা রাখে তারা কি একজন ছাত্রলীগের কর্মীকে পুলিশের নিকট সুপোর্ট করতে পেরেছে? আমরা ছাত্রদল তাদেরকে রাজপথে প্রতিরোধ করছি। এই সন্ত্রাসীদের, ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের আমরা প্রতিরোধ করছি। সেহেতু এগুলো যদি প্রশ্ন করে অবান্তর কথা বলে